সব খেলোয়াড়েরই নাকি একটা আলাদা গল্প থাকে। বেড়ে ওঠার প্রতিটি ধাপে জমা পড়ে কিছু বেদনাবিধুর স্মৃতি, তৈরি হয় জীবনে এগিয়ে যাওয়ার স্ক্রিপ্ট। বাস্তব জীবনের সেই সব স্টোরি অনেয়ার হয়ে বহুকাল পরে, খেলোয়াড়েরা তারকাখ্যাতি তকমা শরীরে সেটে দেওয়ার আরও অনেক পরে। ততদিনে গল্পগুলো রোমাঞ্চকর হয়ে ওঠে, স্টোরির প্রতিটি সিকোয়েন্সে যুক্ত হয় ভিন্ন রকম থ্রিল। বর্তমান সময়ের পারফরমেন্স বিবেচনায় ভারত জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। হায়দ্রাবাদের তেলেঙ্গানায় মুসলিম পরিবারে জন্ম, বেড়ে ওঠা ছোট্ট একটা ভাড়া বাসায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে ছিলেন কেবলমাত্র বাবা। বাবা নামক সেই বটবৃক্ষের ছায়ায় আশ্রয় পেতে হিমশিম খেতে হতো সিরাজের পরিবারকে। বাবার যে আয় তা দিয়ে পরিবার চালানোটাই ছিল এক প্রকার যুদ্ধ। সেখানে সন্তানদের জন্য অতিরিক্ত কিছু করা সে তো এক প্রকার বিলাসিতা। পরিবারের আর্থিক অভাব অন্টনের কারণে কখনো কখনো সিরাজকে করে তুলত ব্যথিত। ছোট্ট বয়সে নিতে চাইতেন পরিবারের দায়িত্ব। পরিবারকে সহায়তা করতে বেছে নিয়েছেন ক্যাটারিংয়ের কাজ। রুমালি রুটি বানাতে গিয়ে হাত পড়িয়েছেন বহুবার, তবে কখনো কষ্ট লাগতো না। দিন শেষে এই ছোট্ট বয়সে পরিবারের হাল ধরতে পারছেন, এর চেয়ে বড় তৃপ্তি আর কি হতে পারে। হোটেলে কাজের পরিবর্তে ক্রিকেটকেই প্রাধান্য দিতেন বেশি। ক্রিকেট খেলে যে অল্প আয় হতো তাতেই মন ভরে যেত সিরাজের। ক্রিকেট খেলে পারিশ্রমিক হিসেবে ভাগে পেতেন 200 টাকার একটা নোট। স্বপ্ন পূরণের চেয়ে পরিবারকে কিছু সাহায্য করতে পারছেন, সেই তৃপ্তিটাই তো বেশি। ছোটবেলার গল্প বলতে গিয়ে সিরাজ বলেন, ক্যাটারিংয়ের কাজ করতাম, বাড়ির লোকজন পড়তে বলতো, কিন্তু আমার ক্রিকেটটাই বেশি ভালো লাগতো। ভাড়া বাড়িতে থাকতাম, যেখানে বাবাই ছিল একমাত্র রোজগারের উৎস। তাই ক্রিকেট থেকে রোজগার হলে ভালোই লাগতো। সেখান থেকে 200 টাকা পেলে সেটাতেই আমার মন ভরে যেত। পুরো টাকা অবশ্য খরচ করতাম না, 100 থেকে 150 টাকা তো বাড়িতেই দিয়ে দিতাম। আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় মার্কেটিং প্ল্যাটফর্ম বোকা বাক্স। আর এই বোকা বাক্স তো তার টেলিভিশন আর ক্যামেরার শাটারের পেছনে সবচেয়ে বড় তারকা তো খেলোয়াড়েরা। বড় বড় কোম্পানিগুলো তাদের মার্কেটিংয়ের জন্য বেছে নেয় খেলোয়াড়দের, যার ফেস ভ্যালু যত বেশি, বিজ্ঞাপনের বাজারে তার চাহিদা তত আকাশ ছোঁয়া। তবে কিছু বিজ্ঞাপনের স্ক্রিপ্ট রাইটার খেলোয়াড়েরা, তারা এবার সেই স্টোরির নিখুঁত অভিনেতা। গল্পের মধ্যে তুলে আনেন নিজ শহরের গল্প, নিজের বেড়ে ওঠার উপাখ্যান। সিরাজের 30তম জন্মদিনে একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে সিরাজ ঘুরে ঘুরে দেখিয়েছেন হায়দ্রাবাদের অলিগলি, নিজের বেড়ে ওঠা ঈদগাহ মাঠ। গল্পে গল্পে জানান তার ছোটবেলার কাহিনী। অভাবের দিন ফুরিয়েছে, সিরাজ এখন বিলাসবহুল গাড়িতে চলে বেড়ান, তবে অতীত ভুলেননি। তাই তো হায়দ্রাবাদে গেলেই ছুটে যান সেই ঈদগাহ মাঠে। মাঠে বসেই আড্ডা দেন বন্ধুদের সাথে। হায়দ্রাবাদের মাঠেই কেটেছে সিরাজের ছেলেবেলা, যেখানে বসেই লিখেছেন 22 গজে দাপিয়ে বেড়ানোর স্ক্রিপ্ট। হায়দ্রাবাদ সম্পর্কে সিরাজ বলেন, হায়দ্রাবাদে নামলেই প্রথমেই বাড়ি ফেরার কথা ভাবি, তারপর ঈদগাহ ময়দানে যায়। কারণ বিশ্বের যেখানে যায় না কেন, ঈদগাহ ময়দানের মতো শান্তি কোথাও পাই না। প্রথমে টেনিস বল দিয়ে বোলিং শুরু করি, এরপর জেলা দলের সঙ্গে খেলেছি। যদিও ওই সময় এলাকার বাইরে একা যেতে অনুমতি দিত না পরিবার, বন্ধুর নাম বলে বের হতে হতো। সিরাজ এখন অনেকটাই দূর আকাশের তারার মতো, তারপরও একটুও পরিবর্তন হয়নি তার মধ্যে। এখনো বাড়িতে গেলে ছুটে যান সেই মাঠে, আড্ডা দেন, চা খান বন্ধুদের সাথে। একসময় যে বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন, সেই বন্ধুকে এখন টিভিতে দেখে গর্ব হয় তাদের। ঈদগাহ মাঠে খেলতে আসা ছোট্ট ক্রিকেটাররাও স্বপ্ন দেখেন খেলবেন জাতীয় দলে। ছোট্ট ভাড়া বাসায় বেড়ে ওঠা কিংবা রুমালি রুটি বানাতে গিয়ে পুড়িয়ে ফেলা হাত সিরাজকে করেছে ধৈর্যশীল, বানিয়েছে আরও বেশি পরিণত। অভাবের তাড়নায় একসময় ক্রিকেট ছেড়ে দিতে চাওয়া সেই সিরাজ হয়েছেন শক্ত মানসিকতার। 2021 সালে গেবা টেস্টের আগে হারিয়েছেন বাবাকে। বাবার শোককে একপাশে রেখে অজিদের বিপক্ষে খেলে গেছেন। অতিমানবীয় পারফরমেন্স করে হয়েছেন জয়ের নায়ক। হায়দ্রাবাদের তেলেঙ্গানার সেই ঈদগাহ মাঠে খেলতে আসা প্রতিটি শিশু এখন স্বপ্ন দেখেন একদিন তারাও হয়ে উঠবেন একজন সিরাজ।